হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার প্রমিথিস কুকিং কিচেনে। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে নতুন রেসিপিটি শুরু করি। তো নতুন রেসিপি বলতে আমরা কাঁঠালের সময় যদি কাঁঠালের বিচি দিয়ে ডাল নাই খাই তাহলে আবার কি হলো বলো। তো এদিকে আমি কাঁঠালের বিচি দিয়ে আজকে ডাল রান্না করেছিলাম, মুগ ডাল ছিল। তো মুগ ডালকে আমি এখানে আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে সেদ্ধ হওয়ার পর আমি প্রেসার কুকারের ওপর এভাবে আমি সবসময় চামচটা দিয়ে রাখি, তাহলে এক্সট্রা করে হাত দিয়ে ধরার কষ্টটা হয় না। তো প্রেসার কুকার থেকে গ্যাসগুলো সব বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ ডালগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মিহি হয়ে একদম গলে গেছে। ডালগুলোকে আমি হলুদ লবণ দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, ডালটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম তেলে। আমার শ্বশুর বাড়িতে আমি দেখেছি যে ডালটাকে তেলে ভাজে, কিন্তু আমার বাপের বাড়িতে আমি দেখেছি ডালটাকে জাস্ট এমনি নর্মালি ভাজে আর কি। তো যাই হোক, দুভাবেই তোমরা ট্রাই করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা আর কি। তো এখানে আমার জলটা একটু কমে গেছিলো, আমি একটু জল দিয়ে দিয়েছিলাম আর মিডিয়াম টু লো আঁচে দিয়ে দিয়েছিলাম একটু ফুটে ওঠার জন্য। তারপর আমি কাঁঠালগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, কাঁঠালগুলোকে এখন আমি দিয়ে দেবো। তোমরা একটা কাজ করবে, ডালের সাথেই তোমরা কাঁঠালগুলোকে একসাথে দিয়ে দেবে। আসলে আমার মনে ছিল না, আমি ডালটাকে দিয়ে দিয়েছিলাম, কাঁঠালগুলোকে যে দেবো সেটা আমার আর মনেই ছিল না। তো ডালটা সেদ্ধ হওয়ার পর এই জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি, যেন লেগেও না যায়, পুড়েও না যায়, আবার কাঁঠালগুলো আমার সেদ্ধ হয়ে যায় পারফেক্টলি। তো তোমরা আগেই দিয়ে দেবে, অবশ্যই তোমরা আগেই দিয়ে দেবে ডালের সাথে। ডাল যখন দেবে হলুদ লবণ দিয়ে একটু সরিষার তেল সহ দিয়ে দেবে, দেখবে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর হ্যাঁ, সরিষার তেলটা দেবে, কারণ হচ্ছে সরিষার তেলটা দিলে প্রেশার কুকারে যে মুখ থেকে যে সিটিটা সিটি বের হওয়ার সময় যে ফেনা ফেনা মতো পানি বের হয়ে যায় তখন, তো সেটা বের হবে না আর কি। তো সেই জন্য সরিষার তেলটা অবশ্যই ইউজ করবে, সয়াবিন তেল না, সরিষার তেলটা দেবে, তাহলে কিন্তু যে পানিটা বের হয় সে পানিটা কিন্তু বের হবে না সিটি হওয়ার সময়। তো এখানে আমি তেজপাতা দিয়েছিলাম। তোমরা তেজপাতা আমার মনে হয় যে ভাজার সময় না দিয়ে এরকম সেদ্ধর সময় দেবে, তাহলে ফ্লেভারটা পুরো ডালে একদম ছড়িয়ে যায়। আর ভাজার সময় দিলে সম্বারার সময় দিলে আমার মনে হয় না যে তেজপাতার ফ্লেভারটা আর কি ডালে চলে যায়। তাই আমি সবসময় সেদ্ধর সময়ই দেই, তোমরাও এটা ফলো করতে পারো। তো তারপর এখানে আমার ফুটে উঠেছিল, তারপর এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আমি জাস্ট লাগিয়ে দেবো। প্রেসার কুকারটা ঢাকনা লাগিয়ে আমি জাস্ট কয়েকটা সিটি দিয়ে নেব। আমি আসলে কয়েকটা সিটি দিই না, আমি আসলে মিডিয়াম টু লো আঁচে দিয়ে রাখি, জাস্ট প্রেসার কুকারটা কুক হতে থাকে। তোমরা যদি খুব তাড়া থাকে জোরে জাল দিয়ে তোমরা সিটি দিয়ে নিতে পারো। আমার আসলে সময় থাকে, তাই আমি ডালটাকে জাস্ট এক চুলায় দিয়ে আমি আরেক চুলায় অন্য রান্নাগুলো করতে থাকি, তাই আমার আর সমস্যা হয় না। তাই আমি মিডিয়াম টু লো আঁচে দিয়ে রাখি, ডালটা সুন্দরভাবে কুক হয়ে যায়, সুন্দরভাবে গলে যায়। আর হ্যাঁ, পানিটা বেশি করে দেই, তাহলে লেগে যাওয়ারও ভয় থাকে না। তো এদিকে আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম, আসার সময় আমার মা এখানে আমাকে ব্রয়লার দিয়েছিল, ব্রয়লার যেটা সাদা মুরগি পোলট্রি যেটা, সেটার ভুনা দিয়েছিল। আর এখানে তার জামাই আর কি, আমার বর, যে হচ্ছে খাসির মাংস খুব পছন্দ করে, ব্রয়লারটা সে খুব অ্যাভয়েড করে, ব্রয়লার সে একদমই পছন্দ করে না। তো তার জন্য আলাদা করে এক বক্সে খাসির মাংস রান্না করে দিয়েছিল, আর একটাতে আমার পছন্দের ব্রয়লার বা পোলট্রি মুরগির ভুনাটা করে দিয়েছিল। তো আজকে এগুলোই খাওয়া আর কি, আজকে দুপুরের খাবার। আর পাশে তোমরা তো দেখতেই পেলে, সেটা হচ্ছে খিরসা ছিল, আমাদের বগুড়ার স্পেশাল খিরসা পাওয়া যায় এদিকে। আমার শ্বশুরবাড়ির এদিকে খিরসাটা তেমন একটা পাওয়া যায় না, আমি অ্যাভেলেবেল দেখি নাই কখনো। তো যাই হোক, খিরসা ছিল আর কয়েকটা পিঠা মতো ছিল, তো সেইগুলোই আর কি ডিপে রেখেছিলাম, বের করেছি, একটু জাল দেবো, এইগুলোই দুপুরে খাবো আজকে আমরা চারজন। এই তো তো আমার ডাল হয়ে গেছিলো সেদ্ধ। তো এখানে আমি কড়াই নিয়েছিলাম, কড়াইয়ে গরম করে নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছিলাম। অবশ্যই পাঁচফোড়ন বেশি করে দিতে হবে, পাঁচফোড়নটা বেশি করে দিলে হয় কি, স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে কিন্তু খেতে। তাই পাঁচফোড়নটা তোমরা অল্প করে না দিয়ে খুব বেশি করে দেবে। তো তারপর এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছিলাম, অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম, কাঁঠালের বিচি যেহেতু আছে আর মুগের ডাল যেহেতু ভালো লাগবে। আমি গরম মশলা কাঠ দেই নাই, তোমরা চাইলে দিতেও পারো, আমি দেই নাই।
মুগের ডাল তো গরম মশলা কাট দিতেও পারো, ভালোই লাগবে। তো তারপর আমার একটু হলুদ দেখছি কম হয়ে গেছে, আর কাঁঠালের বিচি দিলে হলুদ তো হয়ই না তরকারিতে বা ডালে, তো তাই আমি একটু হলুদ দিয়েছিলাম আর কি, একটু হালকা মতো হলেও কালার আসার জন্য। তো অ্যাট লাস্ট আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম টেস্টটা একটু ব্যালেন্স হওয়ার জন্য, তোমরা অবশ্যই দেবে। তো এই তো আমার কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে, আসলে অনেক মজা হয়েছে এটা। এটার সাথে তোমরা আলু ভাজি বা যে কোনো একটা ভাজা রাখার চেষ্টা করবে। আমার ব্রয়লার ভুনাটা ছিল, ভুনা বলতে ওটা একদম শুকনো মতো ছিল, তো সেটা দিয়ে খেতে খেতে দারুণ লেগেছিল। তোমরাও ট্রাই করতে পারো একবার হলেও। আর সাথে লেবু রাখবে কিন্তু অবশ্যই, লেবু দিয়ে কিন্তু ডাল খেতে অসাধারণ লাগে। তো তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, অবশ্যই দেখবে অনেক মজা লাগবে। তো এখানে আমার ডালটা এই তো হয়ে গেছে, আমার কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে একটু ঘন করে নিলাম আর কি ঝোলটা। এই যে কত সুন্দর ডাল পারফেক্টলি হয়েছে। তো এদিকে আমি ভাতটাকে তুলে দিয়েছিলাম, ভাতটা প্রায় হওয়ার মধ্যে ছিল। আর এদিকে আমার ব্রয়লার যেটা আমি ডিপ থেকে বের করেছিলাম সেটা আমি একটু বেশি করে জল দিয়ে চুলায় আমি একদম হাই হিটে আমি ঢেকে আমি বসিয়ে রেখেছিলাম এভাবে। তোমরা ওই টিপসটা ফলো করতে পারো, ডিপে থাকা যদি কোনো তরকারি থাকে বা মাংসর ঝোল টোল কিছু থাকে, তো সেটা কি করবে, অনেকটা প্রায় জল দিয়ে মানে বাটিটা ধুয়ে জল দেবে আর কি, যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে জল দেবে, বেশ খানিকটাই জল দেবে, দিয়ে একদম এইভাবে ঢেকে হাই হিটে রেখে দেবে। আর যখন ফুটে উঠবে দেখবে একা একাই মানে এত সুন্দর হয়ে পুরোটা ডিপ ছেড়ে ফুটে যাবে, মনে হবে যেন টাটকা রান্না করা হয়েছে, টাটকাই মানে মাত্র এনে রান্না করা হয়েছে সেরকমটা খেতে লাগবে। আর পারলে যখন দেখবে ফুটে ফুটে ঝোলটা একদম কমে গেছে, তখন তখন প্রায় 10-15 মিনিট মতো একদম লো আছে দমে বসিয়ে রাখবে, দেখবে সেটা খেতে আরও অনেক টেস্টি লাগে। তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো, অবশ্যই বুঝতে পারবে যে আসলে কতটা টেস্টি হয়। আর আমি এটা প্রতিবারই ফলো করে থাকি, ডিপ থেকে বের করে এভাবেই আমি কুক করে থাকি, যাতে মনে হয় যেন একদম মানে মাত্র এনে রান্না করা হয়েছে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। টিপসগুলো অবশ্যই ফলো করো, আশা করছি ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে আমার টিপসগুলো আর রান্নাটা। তো আজকে এই পর্যন্তই, টাটা।